সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ এক নজরের সাথে আছি আমি সোনিয়া ইসলাম। প্রাকৃতিক দুর্যোগের ভয়াল স্মৃতি বিজড়িত 2015 নভেম্বর 2007 সালের স্মরণকালের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডর তাণ্ডবে মৃত্যু উপত্যকায় পরিণত হয় দক্ষিণাঞ্চলের 30 জেলার 2 শতাধিক উপজেলা। বিধ্বস্ত হয় 6 লাখ বসতবাড়ি, ফসলের ক্ষেত। সেই ঝড়ে বিশেষ করে বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি জেলার 3,500-এর বেশি মানুষ নিহত হন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বনভূমি আর গবাদি পশুর। সেই দিনের সেই দুঃসহ স্মৃতি আজও উপকূলবাসীকে মনে করিয়ে দেয়। ঘন কুয়াশায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটেছে। এতে বেসরকারি বিমান সংস্থার 2টি ফ্লাইটে ঢাকাগামী শতাধিক যাত্রী আটকা পড়েন। তবে ফ্লাইট বাতিলের কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। কুয়াশার কারণে সকাল 10টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে কোনো বিমান অবতরণ করতে পারেনি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন কালভার্টের কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছে 20 গ্রামের হাজারো মানুষ। চলাচল অনুপযোগী বিকল্প রাস্তা ব্যবহার করতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় বন্ধ থাকা কাজ দ্রুত শুরুর দাবি জানিয়েছে তারা। এ বিষয়ে আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী। 2 বছর ধরে ক্রমবর্ধমান উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়ছে বাংলাদেশ। এখনও সীমিত আয়ের মানুষের নাগালে আসেনি শীতকালীন সবজি। মাছের বাজারও লাগামহীন। চাল, তেল, আলু, পেঁয়াজের বাজারেও কাটছে না অস্থিরতা। বাজারের এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। তারা বলছেন এখনও পুরনো সিন্ডিকেটের ভিত নাড়াতে পারেনি সরকার। ইসরায়েলি হামলা অব্যাহত রাখায় গাজা ভূখণ্ড ও লেবানন জুড়ে একদিনে কমপক্ষে 45 জন নিহত হয়েছেন। গাজার সংস্থা মন্ত্রণালয় জানিয়েছে এই ভূখণ্ডে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে প্রায় 43,736 জনে পৌঁছেছে। অপরদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় আবাসিক ভবনে চালানো এই হামলায় 15 জন নিহত হয়েছেন। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার পরাজয়ের দিনে ড্র করল ব্রাজিল। নিজেদের ঘরের মাঠে প্যারাগুয়ে 2-1 গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। স্টাডিও ডিফেন্সোরেস ডেল চাকোতে ম্যাচের 11 মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় লিওনেল মেসিরা। এরপর 19 মিনিটে অ্যান্টনিও সানব্রিয়ার গোলে সমতায় ফিরে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে অমর আলদেরেতেজের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।